আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বোঝেন না আপনারা? আহা, আত্মা করলো ভয় করবেন, মানুষকে কোনো কষ্ট দেওয়ার সময় ভয় করবেন। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিলে সেই বিচারের রেজাল্ট হবে আলাদা, আর আল্লাহর আদালতে যদি বিচার যায় সেই বিচার হবে আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক দৌড় মারলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায়। আসলাম, আসলাম, আসলাম বলে ডাকলেন, দরজা খুলে দিল। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে আপনি কেন বাইতুল মালের দরজায়? বলে, এক বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও, এক বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও। নেতা কারে কয় রে মুসলমান? কোরআনের আদর্শের নেতা কারে কয়? আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন নেতা, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াতে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। মুমিনেরা লক্ষ্য করে, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়ে রুটি আর হালুয়া তৈরি করে। ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দিয়ে দেয়, বাচ্চা দুইটা বারবার উমরের চোখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়তেছে। এতিম দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো? আমরা এতিম, আপনি বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ সব মেরে বিদেশে পাচার করছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশ গরিব না? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন সুদের কবর হবে, জাকাতের অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন আমাদের বাংলাদেশের গরিব থাকবে? জোরে বলেন, গরিব থাকবে? এই জন্য সব জায়গা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ হলে আওয়ামী লীগ যারা করেন মন খারাপ করেন না, বিএনপি ভাইরা মন খারাপ করেন না, জামাত ইসলামের আনন্দে পাগল হয়েন না। আল্লাহর কোরআনের বাংলাদেশ হলে সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এর কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই আয়াতটাকে আপনারা খেয়াল করবেন। এখানে আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান। খুশি না বেজান? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে ভাগ্যগুণে আমরা একটা নবী এবং নেতা পেয়েছি। নবী, নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আমাদের নবীকে শুধু নবীর মধ্যেই রাখে, নেতার মধ্যে মনে করে না, যার কারণেই অনেক বেফাস কথা বলে ফেলে।
আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন যে আমাদের নবী শুধুই নবী? না, আমাদের নবী হলেন একজন নেতা, যার কারণে আমরা দরুদের মধ্যে বললাম সাইয়্যিদ সাল্লি আলা সাইয়্যিদিনা। তার উপরে আমরা রহমতের জন্য আল্লাহকে বললাম তিনি আমাদের নেতা। আর সেই নেতা কেমন নেতা? যেই নেতা কোনো সময় আমাদেরকে ভোলে না। এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মাস। বোঝেন আপনারা? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা এই চাঁদেরই খবর জানেন না। আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি পাওয়ার চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে আবু জেহেলও বিশ্বাস করতেন নবী হিসাবে। আবু জেহেলও নবী হিসাবে বিশ্বাস করার কারণে চুপি চুপি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন, এবং কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে এসে বলতেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল মগ্ন হয়ে গেছে, বসার সুযোগ পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনেছে। কোরআনের পক্ষে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তো আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি ভালো লাগে সেটা গ্রহণ করা, ধরা, এরকম ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয়, এ কোরআনকে যদি ধরা হয়, তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, কারণ আমরা হলাম ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? কি নেতা? সবাই বলবেন একসাথে, কি নেতা? আরো জোরে, ভুয়া। ধরে কোন কি? জোরসে বলুন। ভুয়া নেতার দিন শেষ। আবু জেহেল দেখতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা। ধরে কোন কথা ঠিক কি না? তা আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন? বাংলাদেশে আজহারের মাহফিলে এত শ্রোতা হয়, হ্যাঁ, শত শত পুলিশ গিয়েও কন্ট্রোল করতে পারে না, এত শ্রোতা। তো খালি আবু জেহেলের মতন শুনলে হবে? এটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আর গ্রহণ করতে গেলে কি করতে হবে এই বিষয়ে একটা আয়াত ছোট্ট আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করব। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি ঈমানদার? জোরে বলেন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ঈমানদার। আল্লাহ কিন্তু কোরআনের এক জায়গায় বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপরেও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়। আপনার বলেন তো এ কথা বলার পিছনে কারণ কি? এই যে আমার ভাই বাগমারা উপজেলার আমির সাহেব যে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওবাই, আসলে ওনার নাম কি আব্দুল্লাহ ইবনে ওবাই হবে? হ্যাঁ, আব্দুল্লাহ তো একজন মস্ত বড় সাহাবী,
ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ কিন্তু সাহাবী। আমি যতটুকু জানি ওনার নাম হবে ওবাই ইবনে সলুল। হ্যাঁ, এত বড় নাম কয়ে একবার না খেয়ে উবাই ইবনে সলুল বলি তাহলে ভালো হবে। কিন্তু আব্দুল্লাহ একজন যোগ্যতম সাহাবী। কারণ আল্লাহর যতগুলো নাম পছন্দ তার মধ্যে দুইটা নাম হাদিসে পাওয়া যায়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ঠিক কিনা বলেন? তা আমরা যখন কোনো মুনাফিকের সর্দারের নামের আগে আব্দুল্লাহ শুনি তখন একটু কেমন লাগে। এই জন্য আব্দুল্লাহ বাদ দেওয়া ওবাই ইবনে সলুল বললি এটা সবচাইতে ভালো হয়। উনি কিন্তু মুসলমানের মধ্যেই ছিলেন, কিন্তু মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? এ কারণ একটা আছে। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ। যখন আল্লাহ নবী ইমামতি করতেছিলেন ওই সময় আল্লাহ তাআলা নবীর উপরে একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ নবী সবসময় কাতারকে সোজা করার জন্যে, কাতারবদ্ধ হওয়ার জন্য তাগিদ দিতেন। নামাজে কাতার সোজা করা লাগবে এবং কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নবীরে বুঝাই দিলেন যে শুধু নামাজের কাতার সোজা করলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, যারা আপনার পিছনে নামাজ আদায় করতেছে তাদেরকে হাজ মানে সৈন্য হিসাবে গড়ে তোলা লাগবে। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। যেরকম ঠিক কিনা? একটা গল্পে বলতেছে আর কি, করবে না, মনে করেন এটা বোঝানোর জন্যে, যে কোনো সময় যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে আপনারা দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশকে রক্ষা করতে পারবেন? যেরকম পারবেন। যে কি করা লাগবে? এই কথাটাই আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। ঠিক কিনা? কোন পারে? নবী তখন কোনো যুদ্ধ হয়নি, এটা আয়াত নাজিলের পরেই তো শুরু হয়েছে। এই জন্য সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। এই আয়াতের ব্যাখ্যা যখন নবী সাহাবীদের সামনে করলেন, এমন সময় উবাই ইবনে সলুল আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এই আয়াত কি গন্ডগোলের আয়াত? এই আয়াত হচ্ছে বাতিলের বিরুদ্ধে লড়াই করার আয়াত। আজকে আমাদের বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে না, কোরআনের হক কথা বললেই তারা বুঝে শত্রুতা শুরু করবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। এই জন্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের বাংলা অর্থটা আগে শোনেন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমার ভয়, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনার বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে কোন আইনে করা সম্ভব? কোন আইনে মানুষ আল্লাহর ভয় করতে পারবে পুরাপুরি? বর্তমান যে আইন বাংলাদেশে চলতেছে, এ আইনে কি আমরা পুরাপুরি আল্লাহর ভয় করতে পারি? আপনাদের এই গাঙ্গহাট, এটা কি গাঙ্গপাড়া যে মসজিদ আছে, আপনি জোহরের নামাজ পড়ার সময় আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জুতা কি দরজা থিয়ে যাবে না হাতত নেবেন? কথা কয় না। হাতে কেন নেবেন? কার ভয় নেবেন? না না, আপনি জুতা হাতত করে নিয়ে যাচ্ছেন, এটা কার ভয়ে? নামাজ পড়তেছেন কার ভয়ে? আর জুতা নিচ্ছেন কার ভয়ে? তো আগে কোনটা শুরু হলো? আগে কি দিয়ে শুরু করলেন? আত্তাকুল্লাহ বোঝা লাগবে। আল্লাহর ভয় পুরোপুরি করতে গেলে চোরের ভয় রাখা যাবে না, সরাসরি আল্লাহর ভয়। এখন সরাসরি আল্লাহর ভয় করতে গেলে বর্তমানের বাংলাদেশের এই আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের নেতারা কেমন হবে আর কর্মীরা কেমন হবে? সবাই তো আর নেতা হবে না। সবাই নেতা হবে? নেতাও থাকবে, কর্মীও থাকবে।
এখন নেতা আছে, চামচা আছে। আপনারা বলেন তো, নেতা আর চামচা, নেতা আর কর্মী তফাৎ কি? কর্মীরা মাঝে মধ্যে মাসে মাসে টাকা দেয়, নেতারা সেই টাকা নিয়ে খরচ করে। আর চামচারা কি করে? নেতা টাকা মারে আর চামচারা ওই নেতার থেকে টাকা নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, নেতা আর চামচা, নেতা আর কর্মী তফাৎ আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে? একটা সাধারণ দৃষ্টান্ত শোনেন। আত্তাকুল্লাহর উপরে কথা বলতেছি, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার নেতা হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। তিনি জুমার দিনে মসজিদে যখন খুতবা শুরু করলেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক বললেন, এজলেস, বসো। বলে, না, আমি বসার জন্য দাঁড়াইনি, আমি লোকমা দেওয়ার জন্য দাঁড়াইছি। লোকমা। বলে, কিসের লোকমা? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি কোনো অনিয়ম করে, সাধারণ একটা মুসল্লি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনাদের মসজিদের মধ্যে কার আইন চলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই যদি মসজিদের মধ্যে যায় বলে যে আমরা কোন দল আগে যাব, এ কথা কেউ বলে? বরং সব দল মিলে এক কাতার হয়। বিএনপির কাছে জামাত, জামাতের কাছে বিএনপি। আবার যদি আওয়ামী লীগও ঢোকে, তারপরেও জামাত বিএনপি মাঝখানে ফাঁক করে বলে ঢোকে ভাই। ঢোকার পরে তিনজনের পায়ের গোড়ালির দিকে খেয়াল করে, পায়ের গোড়ালি মিল করে। একটাবারও চিন্তা করে না ওই আওয়ামী লীগ, আমি জামাত, ওই বিএনপি, এই চিন্তা করে না। কারণ চিন্তা করে আল্লাহর ঘরের মধ্যে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। কাতার সোজা করে জামাত করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কাতার সোজা করে কি করা লাগবে? আগে জামাত, তারপরে নামাজ। হ্যাঁ, খুব খেয়াল করবেন। ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজের 2 রাকাতে বসেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু 3 রাকাতে আবার বসে গেছে। তো সামনে কাতার মুসল্লিগুলো বেখেয়াল। ইমাম সাহেব যে 3 রাকাতে বসেছে ওইটা খেয়াল করেনি। কিন্তু 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চালায়, ওই এসে 3 নম্বর কাতারে সামিল হয়ে চিন্তা করে আসরের নামাজের বৈঠক হলো 2টা, 2 রাকাতের পর 4 রাকাতের পর। কিন্তু ইমাম যে 3 রাকাতে বসলো, ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস, আর আমি হলাম ভ্যানালা। এই মনে করে জানার পরে যদি ভ্যানালা লোকমা না দেয়, আপনার কিন্তু নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? তাহলে ভ্যানালার উচিত কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে লোকমা দিছে। ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি টাইটেল পাস, দাওরা পাস, তুই যতই লোকমা দে 41 সালের আগে উঠতেছি না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন? কারণ মসজিদ তোর বাপের জায়গা না যে তোর আইন মতো চলবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, আইন চলবে আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কি না? তো মসজিদ যদি আল্লাহর হয়, বাংলাদেশ কার? আর কথা কয় না। সব লোকদের দেখায়, হুজুর দেখতেছেন না, এদিকে সব আমার, ওইদিকে সব আমার ভাইয়ের, ওইদিকে সব বাচ্চা স্যার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাই আমরা খুবই চেষ্টা করতেছি হুজুর মসজিদ নববীর আদলে আল্লাহর একটা ঘর বানানোর জন্যে। তো এই যে জায়গা দেখতেছেন না, এই 5 শতক উমুকে দান করছে। এখানে কোনো আল্লাহর জায়গা ছিল না হুজুর, উমুকে 5 শতক দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই বাঘ মারার তুমি খুবই গরিব,
কারণ তোমার কোনো জায়গা নেই। ওই লোকটা তোমাকে 500 দিছে আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিচ্ছে। আল্লাহ কয় আসলেই তাই রে, যেখানে মানুষের আইন থাকবে সেখানে আল্লাহর আইন না থাকলে আল্লাহ হবে গরিব, মানুষ হবে ধনী, মানুষই দেয় আল্লাহ নেয়। আর যখন আল্লাহর আইন চালু হবে তখন সমস্ত ইমানদার বিশ্বাস করবে মানুষ দিবার পারে না, মানুষ আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? উল্টা নিয়ম, উল্টা নিয়ম। ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা বন্ধ করার পিছনে না শোনার পিছনে তোমার যে কারণ, সেই কারণটা হলো তোমাকে খাটো পাঞ্জাবি দেওয়া হয়েছে আর আমি লম্বা জুব্বা পরেছি। এই যে তুমি লোকমা দিলে, এই লোকমা দেওয়ার কারণে আমার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। চোখের মধ্যে পানি হওয়ার কারণ হলো আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা সাধারণ মানুষ তার ভুল ধরার সাহস পাবে। আর মুখের মধ্যে হাসি থাকার কারণ হলো যতদিন এই লোকমা থাকবে ততদিন খারাপ কোনো মানুষ নেতা হওয়ার সাহস করবে না। ধরে কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? পারবে? অতীতে আমরা দেখেছি বেগম মমতাজের মতন গায়িকাও সংসদে গেছে, যায়নি ভাই? আপনার সংসদ কি? সংসদকে আড্ডা মারার জায়গা নাকি? আপনারা বলেন সংসদ কি গান গাওয়ার জায়গা? এ কথা বল না কেন? হ্যাঁ, সংসদের মধ্যে আড্ডা মারা হয়েছে। আল্লাহর কোনো প্রশংসা সংসদে না করে হাসিনার প্রশংসা করা হয়েছে। আজকে হাসিনা কোথায়? তোমরা কোথায়? আমাদের বগুড়া জেলায় একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি টেমপি যত নেতা ছিল, একটা আওয়ামী লীগ নেতাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনও নাই। পলালা কেন? পলালা কেন? আর যদি পলায়ে গেছো গেছো, কারণ কোনোদিন ভালো মানুষ পলায় না, চোর পলায়। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা সবাই চোর বলে গেছে। যিনি প্রধান চোর হাসিনা, ওনার ব্যাপারে আমি বলি যেখানকার মাল সেখানেই গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হাসিনা কি বাংলাদেশের মাল? হাসিনা হলো ভারতের মাল। যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেখানকার জিনিস সেখানেই গেছে। মুদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। এই বুড়া বয়সে এরা কিছু করবার পারবি না, লড়াই ছাড়া খাক। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় করো, সত্যবাদীদের দল করো। ওয়া কুনু মা'আস সাদিকিন মানে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কাত সিল মারো। এই মা শব্দ দিয়ে বহু অর্থ করা যাবে, তো সময় কম দেখে আমি বেশি অর্থ করব না, একটু ইশারা দিলাম, আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দিলা। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো কাপড় পেয়েছো, তারপরেও তোমরা নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সোনাল করলেন না? বুঝবার পারেন নাই? যদি আজকে আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আত্তাকুল্লাহ কারে কয় দেখেন, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পেয়েছে সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা আরামের ঘুমায় না। খালি ভোট নেওয়ার আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এইটা দুনিয়ার দলেরা বলতে পারে, কিন্তু আল্লাহর দলেরা এরকম সস্তা কথা কোনোদিন বলে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ভোট পায়ে তুমি নেতা হয়ে গেলে, তোমার কাছে ভোটার যদি যাবার চাই, চান্সের অত্যাচারে তোমার কাছে যাওয়া কঠিন হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, শহীদ জিয়ার দল করেন, শহীদ জিয়ার খবর জানেন?
বগুড়ার সাতমাথা থেকে মহাস্থান 7 কিলোর বেশি রাস্তা। উনি ওনাকে কে যেন বলল যে আজকে মহাস্থানে সুলতান বালকি মহীশূর ওখানে একটা বিশাল আলোচনা মাহফিল হবে, একটা মাহফিল হবে, ওটা একটা পীর সাহেবের মাজার। উনি বললেন চলো যাই। এই চলো যাই তো হাঁটা শুরু করলেন। সবাই জিবাত কামড় খায়, কয় 7 কিলো, পাগলা নাকি, গাড়ি ঘোড়া সবই আছে। উনি হাঁটা শুরু করলেন। এখন ওর পিছনে যেগুলো, উনি হচ্ছেন আরবির মানুষ, উনি ম্যাচ ম্যাচ করে চলে যায়, আর পেট মোটারা সব বসে গেছে। আর যাওয়ার টাইম আছে, শহীদ জিয়ার দল করো, শহীদ জিয়ার আদর্শ বুঝো, যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা ভাঙ্গা সুটকেস ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায়নি। জোরে বলেন কথা ঠিক কিনা, কথা বলেন। হ্যাঁ, তেনার মধ্যে পুরোপুরি ইমান ইসলামের চেতনা ছিল বলেই তো বাকশালকে খতম করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র করেছে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা বলেন। ভালো মানুষের ভালো বলা লাগবে। এ বেগম হাসিনারও তো সব খারাপ না, তারও তো ভালো আছে। আমি 91 সালে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি যখন বাড়িতে আসলাম, আমার মা আমারে জিজ্ঞাসা করলো, বাবা বিয়ে কেমনে হলো? তা আমি কইলাম, আমারে কইলো তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম করার পর আমি লিখে দিলাম, আমার বিয়ে হয়ে গেল। মা ঘরের মধ্যে কান্না শুরু করলো। আমি বললাম, মা কান্দেন কেন? বলে, তোর বাপ তোর জন্য কি করছে? সব তো আমি করছি রে, আর বিয়ের মধ্যে তোর বাপের নামে বিয়ে হয়, আমার নাম? আমি বললাম, আপনার নাম তো কয়নি। কিন্তু আমার মেয়ের যখন 14 সালে বিয়ে হলো, তখন কাজী সাহেব বলতেছে যে জামাইকে বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? তাহলে চিন্তা করলাম, এক সময় শুধু বাপ দিয়া কাম হতো, মাও লাগতো না। কিন্তু হাসিনা আসার পরে বাপেরও দাম দিছে, মায়েরও দাম দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? সব কি খারাপ করছে? সব খারাপ করেনি, কিন্তু মারাত্মক খারাপ করার কারণে আজকে এই পরিণতি। সে মারাত্মক খারাপ হলো, 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। এইটাই হলো মারাত্মক দোষ। এ দেশ আমার বাপের, এই দেশ আমার, আমাকে নামাইকে। দিনের কাম রাতে করে, সকালবেলা হিসাব করে যে তুই কয়টা মারলি? মারছি 50টা। এত কম মারলি কেন? বলে, ভাই মোবাইলে আলোতে ঠিক মতো মার্কা দেখা যায় না তো। তুই কয়টা মারছিস? কাহে মারছি 100টা। কেউ দেখেনি তোকে, দরজা জানলা বন্ধ করে মারছি, কে দেখবে? বাংলাদেশে ভোট হবে এই চিন্তা হাসিনা থাকার সময় কেউ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? যে আমার ভোট আমি দিব, এই চিন্তা মাথার মধ্যে ছিল না। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পে বিল্ডিং খালি একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে। যাই বলছে সন্ধ্যার সময় হামাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। হাসিনা, যদি ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করতাম, তুমি যদি ক্ষমতার অহংকার না করতাম, তাহলে এইভাবে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। জোরে কোন কথা ঠিক কে, কথা বলেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজও যদি কেউ মনে করে একদল গেছে আর একদল আছে, ক্ষমতা আমরাই ক্ষমতা নিব, এইরকম কখনোই মনে করবেন না। মানুষ কোনোদিন ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক হলেন আমার স্বয়ং আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না, কথা বলেন। সবাই ঘুম পাড়ো। আমার বাবা চোরের মতন চুপি চুপি মদিনার অলি গলি ঘুরে বেড়ায়। কোন মানুষ কেমন আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে ঘুমে আছে, কে চেতন আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাতে চেতন পায়ে দেখে আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি মাকে বললাম, মা এই গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে কি করেন? মা বলতেছে, আব্দুল্লাহ তুই তো জানিস না, তোমার বাবা যেদিন থেকে খলিফা খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না।
চোরের মতো চুপি চুপি র্যাব ছাড়া, পুলিশ ছাড়া, চামচা ছাড়া, সোনাল্লাহ কর না কেন, র্যাব ছাড়া, পুলিশ ছাড়া, চামচা ছাড়া একা একা কি খেলে, একা একা খেলে। কি খেলে বোঝেন না? আর ওরা চামচা লিয়া, পুলিশ লিয়া, র্যাব লিয়া মঞ্চের জায়গায় খেলা হবে, খেলা হবে। খেলা হবে যে খেল পলালি কেন? গভীর রাত্রে মরুভূমির মধ্যে দেখতে পাই, মরুভূমির মধ্যে দেখতেছে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চুপি চুপি পর্দার কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ভালো মানুষ ওমরের কাছে আমি রওনা দিলাম, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের কাছে যাবার পারলাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালবেলা আমার 2টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। 2টা বাচ্চাকে রাত্রিবেলা তাঁবুর মধ্যে বুকের মধ্যে নিয়ে মা ঘুমাতেছিলাম, কিন্তু হঠাৎ 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্না শুরু করে দিল, আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এই সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে একসময় আমার 2টা বাচ্চা ঘুমায়া যাবে, আমি সকালবেলায় বাচ্চা 2টাকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার বাচ্চা 2টার এত ক্ষুধা বেশি লাগছে, ওদের চোখে ঘুম আসতেছে না, কিন্তু আমার পাতিলের পাথর তো কখনো আর সিদ্ধ হবে না। ওমর ফারুক আত্তাকুল্লাহ কারে কয় দেখেন, মা মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় যেন তুমি বিচার দিও না, একটু ধৈর্য ধরো। আসল জায়গা বোঝেন? আল্লামা সাইদ হুজুরকে জেলখানা থেকে বের করে যখন হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো, আমি দেখেছি অনেক মেয়ে মানুষ থেকে শুরু করে অনেক মানুষ এত কান্না কানছে যে মানুষটা কোরআনের পাখি, 50টা বছর কোরআনের হক তাফসীর করলো, অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে 13 বছর বন্দি রাখলো, আবার এদের সহ্য হলো না, জেলখানা থেকে বের করে লোকটা এমন একটা জান্নাতের হাসি দিয়ে হাসপাতালে গেল, সে হাসপাতালে তাকে হত্যা করা হলো। তখন বাংলার মুসলমান চোখের পানি নিয়ে বলল, আল্লাহ এই বাংলাদেশে কোনো বিচার নাই, বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট হাসিনা দখল করেছে, কিন্তু তোমার আদালতে আমরা চোখের পানি নিয়ে বিচার দিলাম। আল্লাহকে আমি ধরি না, কিন্তু আমি যদি একবার ধরি তাকে আর কোনোদিন আমি ছাড়ি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন হযরত ওমর মেয়েটাকে বললেন, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বোঝেন না আপনারা? আহা, আত্তাকুল্লাহ, ভয় করবেন, মানুষকে কোনো কষ্ট দেওয়ার সময় ভয় করবেন। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিলে সেই বিচারের রেজাল্ট হবে আলাদা, আর আল্লাহর আদালতে যদি বিচার যায় সেই বিচার হবে আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক দৌড় মারলেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায়। আসলাম 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 বলে ডাকলেন, দরজা খুলে দিল। আসলাম বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে আপনি কেন বাইতুল মালের দরজায়? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও, 1 বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও। নেতা কারে কয় রে মুসলমান? কোরআনের আদর্শের নেতা কারে কয়? আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন
আমি হলাম চাকর, আপনি হলেন নেতা, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াতে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। মুমিনেরা লক্ষ্য করা, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়ে রুটি আর হালুয়া তৈরি করে। ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দিয়ে দেয়, বাচ্চা দুইটা বারবার ওমরের চোখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়তেছে। এতিম দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো? আমরা এতিম, আপনি বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ সব মেরে বিদেশে পাচার করছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশ গরিব না? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন সুদের কবর হবে, জাকাতের অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন আমাদের বাংলাদেশের গরিব থাকবে? জোরে বলেন, গরিব থাকবে? এই জন্য সব জায়গা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ হলে আওয়ামী লীগ যারা করেন মন খারাপ করেন না, বিএনপি ভাইরা মন খারাপ করেন না, জামাত ইসলামের আনন্দে পাগল হয়েন না। আল্লাহর কোরআনের বাংলাদেশ হলে সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় কয়েকদিন আগে সমস্ত হিন্দুরা একত্র হয়ে আমার মাদ্রাসায় চলে আসছে। আমার মাদ্রাসায় যারা দাওয়াত দেবে গেছিল, ওই মাদ্রাসায় সব হিন্দুরা আইছে। আমি তো আর বউ আমার কানে কানে গিয়ে বলতেছে, এতদিন আপনার তো মুসলমানেরা দাওয়াত দিবার আসে, আজকে হিন্দুরা আইছে। আমি বললো, কেমনি? ধুতি মুতি পরে আইছে। আমি সিসি ক্যামেরা দিয়ে দেখলাম 50 থেকে 60 জন হিন্দু। আমি আস্তে আস্তে নামে চলে এসে বললাম, কে রে ভাই, খবর কি? ওরা আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর। এবার সালাম না দিয়ে নমস্কার, ওই নমস্কার বাদ দিচ্ছি হুজুর। আমি বললাম, তোমাকে খবর কি? বলে, আমরা আপনার দলে ভর্তি হব। আমি 5 মিনিট বসে থেকে চিন্তা করছি, কে রে, হিন্দুরা আমার দলে ভর্তি হবে তার মানে? আমি বললাম, কে রে ভাই, আমি তো কোরআনের দল করি। তাই হুজুর, আমরা হিন্দু হলেও জানতে পারি কোরআনের দল যারা করে তাদের মধ্যে কোনো বৈষম্য নাই, তারাই একমাত্র ভালো মানুষ। ধরে কেন সুবহানাল্লাহ। আর আমিরে জামাতের কয়েকটা বক্তব্য হিন্দুরা শুনে বুঝলেন ওরা পাগল হয়ে গেছে। এখন হিন্দুরা পর্যন্ত চাচ্ছে বাংলাদেশে আল্লাহর কোরআন চলুক। আর কতগুলো বলে ইসলামের সাথে নাকি কোরআন, রাজনীতির সাথে নাকি কোরআনের সম্পর্ক না। এই শালা তাহলে আবার কি? আপনারা বল, একটা সূরা আছে কোরআনে 29 পারার প্রথমে, পড়েন না? আপনারা পড়েন নাই? সূরা মুলুক পড়েন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে মূল শব্দের অর্থ হলো বাদশা। বাদশা মানে রাজা। এখন বলেন, রাজার নীতি আল্লাহর নীতিকে বলা হবে রাজনীতি। আল্লাহর নীতি হলো, কথা কয় না কেন, আল্লাহর নীতি হলো, কারণ রাজাকে, বাদশাকে, মালিককে, তাহলে আল্লাহর নীতি রাজনীতি। আর মানুষের নীতি হলো ফকরা নীতি। কারণ মানুষ কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, মানুষ হলো সব ফকির। তাহলে বলতে হবে যে ইসলামের সাথে
কোনো ফকরা নীতির সম্পর্ক নাই। ওর এখন কথা ঠিক কথা বলেন। আমি যেই বলবো ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই, আপনারা বলবেন ফকরা নীতি। ওর এখন কি নীতি? ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই। আর যাই বলবি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই বোঝেই না, অবুঝ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি হালুয়া সে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। তাঁবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে গো আপনি? কে গো আপনি? গভীর রাত্রে আমার এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলতেছেন। আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় আমি জীবনে কোনোদিন জানি না। আজকে শুনে নাও, যদি মদিনার খলিফা ওমর না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো হলো না। আচ্ছা, এই যে আদায় শুরু করার জন্য কি এরকম শুরু হলো? হ্যাঁ, কি জন্য? না, ওয়াজ করতেছিলাম, লড়া নাই চড়া নাই। বালতি গেল, গামলা গেল, বালতি গেল, আর আপনাকে লড়াচড়া শুরু হলো। হ্যাঁ, বালতি বেশি লাগবে, আর কি বালতি নাই। হায় হায় রে, ও এক লাল বালতি ধরে খালি খাড়া হয়ে আছে, লড়েও না। আমি সিয়ার আলা ভাইদেরকে বললাম, ভাই এবার যা হচ্ছে ও আর যাই হোক, আদায়টা হোক অন্তত। আপনারা দেন না কেন? দিছেন? মাশাআল্লাহ দিছেন। ওটাও চাদর, উঠিও চাদর গেছে। আচ্ছা ঠিক আছে, 10-এ সবাই যা দিবেন ইনশাল্লাহ। আমার মায়েদের মধ্যে মায়েরা দান করবেন। আমি মায়েদের জন্য কি ওয়াজ করবো? অকুনো মা সদিকিনের কথাই বলতে পারতেছি না। ও আর যখন একটু টানা দিয়ে আসলাম, কয় একটু আদায় করেন, একটু আদায়ের কথা বললাম, মনে হয় ভেঙে গেল। কি একটা ব্যবসায়ীদের কাম হলো রে। ওয়াজ হলো না, আদায় হলো না। আদায় ঠিকই হলো, কিন্তু ওয়াজ হলো না। হ্যাঁ, এক বসা আছেন, তার একটু সাইজে আসেন তো। গেছে চলে গেছে, অসুবিধা কি? আপনারা মনে করতেছেন যে আমরা সবাই এক টানা। ধানের ঠিপের মধ্যে দেখবেন ধানও থাকে, চিটা পাতানো থাকে। আপনারা কি করেন? যার মধ্যে দানা নাই তার নাম কি? চিটে একসাথে থাকে না। কথা কন, একসাথে থাকে না, একই গাছের মধ্যে থাকে না। যখন কান্দত করে নিয়ে আসে বা গাড়িত করে নিয়ে আসে, একসাথে থাকে না। যখন এরকম বাড়ায় মিশিং দিয়ে যেটাই করুক, একসাথে থাকে না। চিটা কি কয়? ধান তুইও যেটি হামু সেটি। ধান খালি বলে ধৈর্য ধর, জাগা মতো বাছাই হবি। পরে যখন ফ্যান দিয়ে বাতাস দেওয়া শুরু করে, এরকম একটা বড় ফ্যান দেওয়া বাতাস দেওয়া শুরু করে, তখন ধান কিন্তু লড়ে না। ধানের জায়গায় ধানই থাকে, চিটা পাতান খালি উড়ে চলে যায়। তখন ধান কয়, কে রে চিটা, কি খবর রে? হাই হাই রে, এত সময় এক জায়গায় থাকলাম, আর কি বাতাস শুরু হলো, আমরা উড়ে গেলাম। তো এই আদায়টা হলো বাতাসের মতন, বলবেন না? আদায় শুরু হলে চিটা পাতান থাকবার পারে না। কেন? আল্লাহ কখনো চায় না এই চিটা পাতান দিয়ে আমার ঘর তৈরি হোক। ওরকম আউট করতেছে, সাইড করতেছে, যাক চলে যাক, অসুবিধা নেই। আপনারা তো দানাদার ইমানদার ধান আছেন রে ভাই। যে কথা বলছি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করলাম। আব্দুল্লাহ ওমর বলে, নবীর সাহাবীরা, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন চুপি আমাকে দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা পাঞ্জাবি তোকে দিবার আসেনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি জুমার খুতবা দিতে শরম পাই, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ নিজের কাপড় বাবাকে দান করার পরে চুপি চুপি বাবার পিছনে রওনা দেয়। বাবা ঘরের মধ্যে ঢুকে তার ছেলের কাপড় এবং নিজের কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়া আজকে সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন তাকওয়াবান ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো নেতা যদি দেখবার চান, আল্লাহর কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনের দরকার যদি গ্রহণ মনে করেন, তাহলে খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী বলতে আপনারা কাকে বুঝতেছেন? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের কথা যারা বলে তারা মিথ্যা বলে না সত্য বলে? কথা কয় না কেন? আল্লাহর কোরআনকে নিয়ে যারা দল করে তারা সত্য দল না মিথ্যা দল? কেরে কথা কন না কেন আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কি কয়? শেষে কি কয়? কোরআন তেলাওয়াত শেষ হলে কি কয়? সাদাকাল্লাহু আলিউল আযীম। সাদাকাল্লাহ মানে কি? সত্য কথা। কার কথা? এ কথা বলেন, কার কথা? ওয়াকুনু সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা করে তারাই হলো সত্যবাদী। তাদের সাথী হওয়ার কথা কে বলেছেন? আরো জোরে বলেন। আপনি না করেন না করেন। আমার এলাকার এক লোক 11 সালে আমার সঙ্গে হজ করবার গেল। তো হজ করতে করতে একটা তালবিয়া পড়া লাগে। যারা এখানে হাদিস সাহেব আছেন, আপনি তো হজ করছেন ভাই, কাবার পাশে গিয়া বলতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি বললাম, ভাইজান, এই যে আপনি আরবিতে যে তালবিয়া বললেন, এর বাংলা অর্থ জানেন? এদিকে হয়েছে হয় কেন? এদিকে কি হয়? হ্যাঁ, প্রধান পৃষ্ঠপোষক রেজাউল করিম টুটুল, উনি নগদে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইমরান হোসেন, উনি নগদে 5,000 টাকা দান করছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাফিজুর রহমান, উনি 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জান্নাতুল ফেরদাউস নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। নাম হলো মোহাম্মদ মাসুদ আলম, সিরাজগঞ্জ, উনি নগদে 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। এর মধ্যে প্রধান অতিথির নাম তো নাই। প্রধান অতিথি, বিশেষ অতিথি, হ্যাঁ, এই সবগুলো দিবেন, সবাই দিবেন। আপনাকে নাম বিজ্ঞাপন দিতে বলে আশা করি, ঠিক কেন বলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা সাদিকিনের শেষে বলতে গিয়ে আমি বললাম, এই যে আমার ভাই বসে আছেন, উনিও তলবিয়া পড়ছেন। কি বলতেছে এখানে আপনার বলেন তো? লব্বাইক কার কাছে? কার কাছে লব্বাইক? কথা বলে না। আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি নাকি? লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, একমাত্র প্রশংসা আর নিয়ামতের মালিককে। লাকাওয়াল মুলক লা শারিকা লাক, গোটা পৃথিবীর রাজত্ব রাজনীতি চলবে কার? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি। তো ওই কথা আপনি আল্লাহর ঘরকে সামনে নিয়ে বলে বাংলাদেশ এসে মানুষের দল করবেন? আল্লাহকে এটা মানবে? তাই এই জন্যে ভাইজান, এখনো সময় আছে। আমরা মুসলমান, আমরা কোনো দলাদলি করব না। সব মুসলমান আমরা এক দল হব। ধরে বলেন কয় দল?
একদল হয়ে আমরা চেষ্টা করব। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিস খানা আল্লাহর নবী বলেন, কোরআন বিজয়ের আন্দোলন, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে শাহাদতের তামান্না নিয়ে যারা কাজ করবে, শাহাদতের তামান্না, আবু সাঈদ যেরকম শহীদ হয়েছে, ইয়ামিন মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, ওনারা কিন্তু চাইছিল বাতিলকে হটায় দিয়ে। মানুষের জবান বন্ধ হয়ে গেছে, মানুষ আর কথা বলতে পারতেছে না, বাতিলকে বিদায় করে হককে প্রতিষ্ঠা করা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 2000-2000-এর মতন ছাত্র জনতা প্রাণ দিল। সর্বপ্রথম যিনি দিছে তার নাম কি? আবু সাঈদ। জোরে কোন তার নাম কি? আবু সাঈদ। আপনাদের দোয়ায় আমি আবু সাঈদের বাড়িতে গেছিলাম, আর কবর জিয়ারত করে বাবার সঙ্গে কিছু মত বিনিময় করার গেছিলাম। তা আমি বললাম, মুরব্বী আপনার আবু সাঈদ তো মরেনি। আমার কয়, বাবা এ যে কবর মরেনি মানে এটা কি? আমি বললাম, চাচা তাহলে একটা ঘটনা বলি। বলে, কি ঘটনা? ঘটনা হলো, আমার গ্রামের একটা ছেলে সম্পর্কে আমার ভাই হয়, তার একটা ছেলে সন্তান হয়েছে। তো আমাকে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। তা আমি কইলাম, তোমার ছেলে যখন হয়েছে নাম রাখো আবু সাঈদ। যেই বলছি ও আমাকে 500 টাকা হাতে বলতেছে আলহামদুলিল্লাহ। আমার আবু সাঈদের কথা মনেই নাই যে ছেলেটার নাম রাখছে আবু সাঈদ। তা আবু সাঈদ রাখছে। ওই কিছুদিন পর আমাকে এসে আবার একটা কমপ্লেন করতেছে। আমি বলে, কি কমপ্লেন? বলে, হুজুর আপনি আমার ছেলের নাম আবু সাঈদ রেখে দিলেন, দক্ষিণ পাড়ার আর একটা ছেলে আছে ওর নাম আবু সাঈদ, তা আপনি আবার ওখানে 500 লিখছেন নাকি? আমি তো পাগলা, আমি জানি না রে, আমি জানি না। তবে হুজুর একই গ্রামে 2 আবু সাঈদ কেমন লাগে? আপনি একটু হুজুর মানুষ, আর একটা ভালো নাম পরিবর্তন করে থুয়ে আসেন। তা আমি ফরনাজ পড়ে আর বাড়িতে গেলাম, যাই বললাম, কে রে? বের হয়ে আসলে বললাম, বাবা তোমার ছেলের নাম কি রাখছো? হুজুর আবু সাঈদ। আবু সাঈদ একটা রাখা হচ্ছে তো আমি রাখছি। ওই একটা কেন হুজুর? যত হলে অসুবিধা কি আপনি? আপনি বলেন তো কোন জায়গাতে অসুবিধা হচ্ছে? চিন্তা করেন। আমি আবু সাঈদের বাপকে বললাম যে আমার এক খালাতো বোনের মেয়ে হচ্ছে। খালা মোবাইল করে বললো, বাবা অনেক দিন কষ্ট করে তদবির তাগাদা করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তোমার কাছে ভালো নাম আছে, তুমি হুজুর মানুষ। আমি বললাম, খালা হাসিনা, মানে কোনো চিন্তা না করেই বলছে হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয়নি, খালি মোবাইল ধরে আছে, গদ করতেছে। মানে খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোকে আমি বললাম ভালো একটা নাম রাখার কথা, আর তুই খুনি হাসিনার কথা বলিস। আয় হায়। আমি চিন্তা করলাম, অন্তত 2, 4, 10, 20 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা জন্ম নিলে ভুল করেও কেউ হাসিনা তুমি না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আবু সাঈদের বাপকে বুঝাইলাম, চাচা আপনি মনে করতেছেন আপনার আবু সাঈদ মারা গেছে? না, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কি মনে করছেন? আল্লাহ রাসূল বলতেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকি, সত্যই যদি অন্তর থেকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কোরআনের পক্ষে কাজ করে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে, দরকার হলে প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় করেই ছাড়ব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মরে। দেখেন কথাটা, ওই মাতালা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের সকলের কি এই চাওয়া নাই যে সব তো আমরা দেখলাম রে ভাই, আগামীতে একটু আল্লাহর কোরআনকে আমরা বাংলার জমিনে দেখতে চাই? এই আশা কি আপনাদের আছে? কাদের আছে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তোলেন না, হাত তোলেন না কেন? তোলেন ভাই, তুলেন।
আচ্ছা ভিডিও পরে করে, আগে হাত তোলেন, কারণ এই হাতগুলো যদি আল্লাহর ফেরেশতারা ভিডিও করে, ও এই হাত তোলার কারণেই আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে। পারে কি পারে না ভাইজান? হ্যাঁ, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশের সব জায়গায় ঘুরতেছি। 5ই আগস্টের পরে মনে হচ্ছে একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? খালি মিজানুর রহমান আজারি বলেছে একদল খাইয়া গেছে, আর একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোন দলের নাম কছে এ কথা কোন দলের নাম কছে? বিএনপির একজন নেতা কয় আজারি না মাজারি, আজারি না মাজারি। হায় হায়, মাথায় নষ্ট রে। যে আজারির ওয়াজ শোনার জন্যে আমাদের বগুড়া থেকে গতকাল কয়েক হাজার লোক গেছে লালমনিরহাট, নিজের পকেটে খরচ করে 2-3-4 দিন আগে যায়, আর তাকে একজন নেতা কয় আজারি না মাজারি, নামও ঠিক মতো জানে না। আমি বলেছি যে তোমরা যত আসো সমস্ত নেতারা যদি এক জায়গায় একত্র হও কর্মীদেরকে নিয়ে, আর সেখান থেকে 10 কিলো ফাঁকে যদি আজারের একটা তাফসির মাহফিল হয়, তোমাকে কর্মী লুকা সেখানে হাজির হবি। তোর এখন কথা ঠিক না? আর এখনো চিনলাম না বেটাটার নাম কি? হায় হায় রে ভাইজান, বাতাস কিন্তু বড় শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। অনেকেই শত্রুতা করবে, লাভ নাই, লাভ নাই। হাসিনা কিন্তু বিমানে পলাছে, হাসিনার পার্শ্ববর্তী ভারত হাসিনার বন্ধু। জোরে কোন কথা ঠিক কিনা? ছাত্র জনতা যদি আর একবার খেপা যায়, পলানোর কোনো রাস্তা নাই। এই জন্য আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের তৈরি আইনকে পায়ের তলায় ফেলে, মানুষের তৈরি সংবিধানকে জুতার মোজা বানায় আল্লাহর কোরআনকে দিয়ে আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কান আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এখানে আমার এক ভাইজান বড় আফসোস করে বলতেছে, হুজুর 30 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে হাটগাঙ্গপাড়ায়, সেই মাদ্রাসার কথা একটু বলবেন। আজকে 30 বছর হলে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আপনাদের ছেলেগুলো কুটি দেন। হ্যাঁ, এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে আপনারা কী শেখাবেন? ছোটো ছোটো বাচ্চারা আগে পবিত্র হওয়ার শিক্ষা দেবেন। শিক্ষা 2 রকম আছে। আপনাদের গ্রামে যদি একটা মাদ্রাসা থাকে, একটা প্রাইমারি থাকে, আপনি একজন মুসলমান হয়ে আপনার সন্তানকে প্রাইমারিতে হাত ধরে টানেলে যাবেন না মাদ্রাসা দিয়ে যাবেন? আর কথা কয় না। মাদ্রাসায় যখন দিবেন তখন দেখবেন আপনার ছেলে পবিত্রতা শিক্ষা গ্রহণ করবে। আর শিক্ষার প্রথমে হলো ইকরা, পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে আমরা পড়ব। মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মসজিদকে আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা মোনাজাত পছন্দ করেন তারা হাত তোলেন, করাই লাগবে তা না। আচ্ছা ঠিক আছে, আপনারা তো টাইম বান্ধা দিচ্ছেন, বান্ধা দেননি? 5:30 পর্যন্ত বাস হবে। হ্যাঁ 40 আজান 5:30 আমার। হ্যাঁ ঠিক আছে। আসলে মাহফিলের সময় কম, বোঝেন না? আমাকে যারা দাওয়াত দেন, আমরা বহু মাহফিল করছি, রাতে করছি, দিনে অবশ্য খুব কম করছি। তো দিনেও করলে পাশে কালুপাড়া করছি। ওরা হ্যাঁ বুঝছি, আপনার কথা বুঝেছি যে হাজার হাজার লোক হয়েছে। হুজুর একটু ভিতরে চাদর ছাড়ার ব্যবস্থা, আপনি ওয়াজ করতে থাকেন, আর এই ফাঁকে কিছু ছেলে ফেলে চাদর নিয়ে ভিতরে যাবে। চাদর না ব্যাগ? হ্যাঁ হাতির ও বালতি ওই এক। তো আমাকে চাদরের কথা বলছে, তো চাদর একটু সমস্যা হয়, কারণ 2 জন ধরা লাগে। 4 পাউলিয়া মানুষের পায়ের উপমা পড়তে পারে, আর বালতি মানে 2 পাও সতর্ক হয়ে তুলতে পারবে। হ্যাঁ বালতি নিয়ে যাবে। মহিলাদের মধ্যেও মহিলারা আদায় করবে ইনশাল্লাহ। আমার ওয়াজ চলতেই থাকবে, কারণ এই সময় আদায়ের সময় আবার ওয়াজ হবে না। এই জন্য ওয়াজও চলুক, আদায়ও চলুক। কি কোন আজকে একটা দৃষ্টান্ত দেন, ওয়াজও হবে, আদায় হবে। মসজিদের জন্য আপনাদের কাছে যখন বালতি নিয়ে যাবে, কারা কারা 1 টাকাও দেবেন না? হাত তোলেন তো দেখি, যে হুজুর আমরা 1 টাকাও দেব না। এরকম কোনো লোক আছে? যা পারেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, দিবেন। এরকম কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন
কেউ যে খাড়া হয়ে যাচ্ছে ইনকার হাত তুললো, এইটা এর বুঝতে পারেন নাকি? এই দুইজন কে যায় রে, বসেন বসেন, বসে হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহ হাত নামান। আমার মনে হচ্ছে টাকার বস্তা হয়ে যাবে না, সবাই হাত তুলছে, যা পারবি। কে ভাই তোমরা তুলছে? মাশাআল্লাহ। এখন বালতি নিয়ে ভিতরে ঢোকেন, আমার ওয়াজ চলতে থাক নাকি কোন? হ্যাঁ, চুপি চুপি আদায় হবে, গোপনে আদায় বরকত বেশি, অনেক বেশি হয়ে যায়। তাই বলে যারা চেয়ারে বসে আছেন, আপনারা যারা চেয়ারে বসে আছেন, আপনাদের কাছে বালতি যাবি না, কারণ চেয়ারের একটা আলাদা মর্যাদা আছে। বালতি নিয়ে ভিক্ষা হবি না আপনাদের কাছে। আপনারা 100, 200, 500 যা পারেন লোডটা টেবিলে সাপ্লাই করেন। এই চেয়ারওয়ালার কাছে বালতি নিয়ে যান তাই না, কারণ সম্মান সূচক চেয়ার দেওয়া হয়েছে। চেয়ার বোঝেন না? চেয়ারম্যান। হ্যাঁ, আপনারা দেখেন আল্লাহর ঘর, তাও লেখছে মসজিদ নববীর আদলে এখানে একটা মসজিদ তৈরি করা হবে, আল্লাহর ঘর। সেই ঘরে মহব্বত করে বালতি আল্লাহর নাম মিশে করে 1 বালতি আর 2 বালতির খাওয়া আছে। এই ভিতর দিকে নামে না কেন? ওইদিকে পিছন দিকে দেখা যায় না কেন? চারিদিক থেকে নামা লাগবে। ও যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে আগে যাওয়া লাগবে, যারা দাঁড়িয়ে আছে সেই লোকগুলোর কাছে আগে বালতি নিয়ে যাওয়া লাগবে। কমপক্ষে 20-30টা বালতি লাগবে। কয় বালতি? 2 বালতিতে এক জায়গায় খাড়ায় আছে, দেখছেন? দেখছেন মানে প্রথম যে, মানে জীবনের প্রথম মাহফিল, বুঝতেছেন না? প্রথম হলে যা হয়। হ্যাঁ, এই পিছন দিকে কেউ নাই, লোক সেটি করেনি, আর আমাকে বলছে হুজুর একটু বলে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনাকে প্রধান অতিথি কি দিয়ে গেছে না? প্রধান অতিথি আমার সামনে 10,000 গুণিছে, আর গুণে আবার এই পকেট থেকে বের করে এই পকেট থেকে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। কারণ আমি দেখছি দেওয়ার জন্য উনি পকেট থেকে বার করলেন। কারণ যখন ঘোষণা করলো না কে যেন 5,000 টাকা দিল, এই ঘোষণা শুনেই উনি বার করছেন। তখনই বুঝলাম যে শহীদ জিয়ার নামের সাথে ওনার নামের একটা তাসির আছে, সুবহানাল্লাহ। তো ওখানে বসে থাকলে ভাই দিয়ে দেন, প্রধান অতিথি মানুষ আপনি। এখনকার আগেকার মতন অতিথিরা বাকি এখন বাকি না, নগদই দিয়ে দেবেন ইনশাল্লাহ। আরও যারা এখানে বিজ্ঞাপনে বহু অতিথির নাম আছে, সবাই একটু অংশগ্রহণ করেন। মসজিদের জন্য মাহফিল, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, এজন্য সবাই অংশগ্রহণ করেন।